সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 21শে জুলাই মঙ্গলবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে যে 3টি শেয়ারে স্মার্ট বিনিয়োগকারীদের শক্ত নজর, বা যে 3টি শেয়ারে স্মার্ট বিনিয়োগকারীদের বিশাল বিচরণ। এই শিরোনামে আমি আপনাদের সামনে আজকে 3টি শেয়ার নিয়ে আলোচনা করব, যে এই 3টি শেয়ারে স্মার্ট বিনিয়োগকারীদের বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বা সকল শ্রেণীর বিনিয়োগকারীদের একটা শক্ত পার্টিসিপেশন আমরা দেখতে পেয়েছি। প্রথম আমাদের আজকের আলোচনার শেয়ারটি হচ্ছে ইউনাইটেড ফিনান্স। দেখুন, আজকে 68,60,000 ভলিউম নিয়ে 12,21,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে 1 টাকা 50 পয়সা বেড়ে 18 টাকা 20 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এই ইউনাইটেড ফাইন্যান্স শেয়ারটি প্রস্তাবিত বর্তমানে বিসেকের যে প্রস্তাবিত লোন মার্জিন রেশিও, এটা সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে, সকলের মতামতের জন্য। এটা অবশ্য ফাইনাল নয়, যেটা দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে আমরা এই শেয়ারটির নেট অ্যাসেট ভ্যালু দেখুন 17 টাকা 94, দ্যাট মিনস 18 টাকা। তাহলে এই শেয়ারটি কিন্তু 54 টাকা পর্যন্ত শেয়ারটি লোন মার্জিন পাবে। সেক্ষেত্রে শেয়ারটি মাত্র 18 টাকা 20 আজকে হল্টেড প্রাইস করে, হল্টেড প্রাইসের কাছে প্রাইস থেকে। দেখুন, এই শেয়ারটির এই ইউনাইটেড ফাইন্যান্স শেয়ারটি দেখুন, এখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের থেকে শুরু করে সকল শ্রেণীর বিনিয়োগকারীদের যে বিশাল একটা পার্টিসিপেশন বা শক্ত পার্টিসিপেশন, এটা বলার অপেক্ষা রাখেন না। ইতিবারে 17-20-এ 22 লাখের ভলিউম ছিল, তারপর শেয়ারটি কারেকশন হয়ে 16-10 এ লেভেলে চলে আসে। এরপর আজকে 68 লক্ষ ভলিউম, যেটা সর্বোচ্চ ভলিউম এক বছরের মধ্যে ক্রিয়েট করে সেটি 18 টাকা 20 পয়সা ক্লোজ প্রাইস ছিল। একটি সময় শেয়ারটি হল্টেড ছিল। তো আমরা এই শেয়ারটির আরও কিছু বিনিয়োগকারীদের আরও কিছু আমরা ডিসপ্লে দেখাবো। দেখুন, 53 লক্ষ মার্কেট প্রাইজে শেয়ারটির প্রতি বাই হয়েছে এবং 15 লাখ মার্কেট প্রাইজে সেল হয়েছে। দ্যাট মিনস এটির প্রতি বিশাল একটা আগ্রহ আমরা সহজে দেখতে পাচ্ছি। শেয়ারটির ইপিএস 16 পয়সা, পি রেশিও যদিও হাই, ওভার ভ্যালু, রিস্কি ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। ইউনাইটেড ফাইন্যান্সের পর আমরা দ্বিতীয় যে সেটি দেখবো, যেটা কুইন সাউথ। আজকে দেখুন 1,45,80,000 ভলিউম নিয়ে 25,18,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 1 টাকা 50 পয়সা বেড়ে 17 টাকা 40 পয়সা, যা দিন শেষে হল্টেড অবস্থানে ছিল, সেলার লেসের ছিল। এই কুইন সাউথ আজকে কিন্তু শেয়ারটির সর্বোচ্চ ভলিউম ক্যারি করেছে। দেখুন, 1,45,80,000, এটা সর্বোচ্চ এক বছরের মধ্যে ভলিউম। এইটার চেয়ে বড় আরেকটা বিষয় যে শেয়ারটি কিন্তু এখন হাই ভ্যালুতে চলছে। 16 টাকা 80 পয়সা যে হাই ভ্যালু ছিল, সর্বোচ্চ ভ্যালু ছিল, সেটাকে ক্রস করে 17 টাকা 40। দ্যাট মিনস শেয়ারটি এখন সমস্ত রেজিস্ট্যান্সকে ব্রেক আউট করে এখন নতুন করে রেজিস্ট্যান্স করে এগিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এখানেও আমরা এই শেয়ারটির কিছুটা ফান্ডামেন্টাল অবস্থান দেখি। 16 টাকা 6 পয়সা এবং পি রেশিও 54.37, এটি লোনের বাইরে চলে গেছে। শেয়ার সংখ্যা পাবলিকের কোটি 5,30,00,000, পাবলিকের ইনস্টিটিউট কোটায় 3.23%, এটা কিন্তু কিনেছে পাবলিক এই জুন মাসে। আমরা পাবলিক ইনস্টিটিউট কিনেছে, পাবলিকের কাছ থেকে। আমরা আজকে যদি শেয়ারটির দেখুন মার্কেট প্রাইসে বাইয়ের একটা প্রেশার দেখি, সেল প্রাইসে 12,86,000, কিন্তু মার্কেট প্রাইসে 1,32,93,000, বিশাল মার্কেট প্রাইসে শেয়ারটি একটা বাই হয়েছে। অসাধারণ একটা বিষয়, বড় ধরনের স্মার্ট বিনিয়োগকারীদের এখানে একটা শক্ত পার্টিসিপেশন ছিল, যার জন্য একটা বড় ভলিউম নিয়ে কিন্তু শেয়ারটি এটা করছে। ওভারঅল এই যে একটা ব্যাপক ভলিউম শেয়ারটি এবং হল্টেড প্রাইজে ছিল, সেক্ষেত্রে এই শেয়ারটি একটা বড় ভলিউম নিয়েছে। আগামী দিন যদি শেয়ারটির প্রাইস অল্প ভলিউম নিয়েই প্রাইস ইনক্রিজ না করে, তাহলে কিন্তু এটাও একটা বড় বিষয় হতে পারে আরও স্লো থাকার জন্য। এখন এটা আগামী দিন যদি আবার সামান্য ভলিউম নিয়ে প্রাইস ইনক্রিজ করে, তাহলে কিন্তু শেয়ারটির ভয় কেটে যাবে এবং সম্ভাবনা এগিয়ে যাবে। আমরা সবশেষে যে 3 নম্বর শেয়ারটি আলোচনা করবো, সেটি হচ্ছে এন পলিমার। দেখুন, আজকে কিন্তু বিনিয়োগকারীদের এতই আগ্রহ ছিল,
গেনারের দিক দিয়ে শেয়ারটি সবার উপরে 37.60 টাকা, 9.94% ইনক্রিজ করেছে, 3 টাকা 40 পয়সা বেড়ে 14,63,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে শেয়ারটির সেলার লিস্ট ছিল। এই ন্যাশনাল পলিমার আমরা দেখছি এটা ইঞ্জিনিয়ারিং সেক্টরের বি ক্যাটাগরির এই শেয়ারটি আজকে যে 52 হাই ছিল 38.30 টাকা, তার একেবারে কাছে চলে এসেছে 37.60 টাকা। তো স্বাভাবিকভাবে শেয়ারটি আগামী দিন অতি সহজে ব্রেকআউটের একটা পসিবিলিটি রয়েছে, এবং এই শেয়ারটি দেখুন আজকে যে ভলিউম হয়েছে সেটা রিসেন্ট টাইমে 1 বছরের মধ্যে সর্বোচ্চ ভলিউম ক্রিয়েট করেছে। তো এই ন্যাশনাল পলিমার ইঞ্জিনিয়ারিং সেক্টরের শেয়ারটি অলরেডি 34-35-এ অনেক লেনদেন ছিল, অনেক 32-33-34-এ। আজকে তার সমস্ত শেয়ার প্রাইস রেজিস্ট্যান্সগুলো ক্রস করে ইতিপূর্বে 35.20 টাকা এই রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট করে 35-50-কে ব্রেকআউট করে নতুন ভ্যালু ক্লোজ ভ্যালু করছে, এবং শেয়ারটিতে যে স্মার্ট বিনিয়োগকারীদের শক্ত পার্টিসিপেশন এখানে আমরা সহজেই অনুমান করতে পারছি। এরপরে আমরা দেখব শেয়ারটির বাই সেল অক্টো পার্টিসিপেশন আরেকটি নমুনা। দেখুন 32,88,000 কিন্তু মার্কেট প্রাইজে শেয়ারটির প্রতি বাই ছিল, এবং 6,48,000 মাত্র মার্কেট প্রাইজে সেল পেশা ছিল। তো স্বাভাবিকভাবে এটাতেও স্মার্ট বিনিয়োগকারীদের একটা শক্ত পার্টিসিপেশন এবং বিশাল নজর। তো আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করা, প্রমোট করা, উৎসাহিত প্রলুব্ধ বা নিশ্চিত করা নয়, শুধুমাত্র শেয়ারগুলো অবস্থা জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনা এবং হিসেবে আলোচনায় বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।